আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। যারা পাঙ্গাস কখনো খান না তারাও খেয়ে খুব মজা পাবেন। এখানে আমি পেঁয়াজটা লাল হওয়ার পরে আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিব, যেটা হলো আসলে টেস্টের কারণ। এই সরিষা পেস্টের সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এখানে আমি টমেটো ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি যে জুসটা, সেই জুসটা আমি দিয়ে দিব এখানে। এটা পেঁয়াজের অংশ ছিল একটু পেস্ট করা, সেটাও দিয়ে দিয়েছি। আর মাছটা দেওয়ার পরে কিন্তু নাড়া যায় না তেমন একটা, খুব নরম মাছ। আমি টমেটো জুস দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে যা করব টেস্টের জন্য আমি একটু লেবু পাতা দেব, কারণ পাঙ্গাস মাছ অনেকেই খান না গন্ধের জন্য, তার নিজস্ব একটা গন্ধ আছে। আর সেটা তাড়ানোর জন্য, গন্ধ তাড়ানোর জন্য আমরা আছি। এভাবে হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা। আমি পুরো রান্নাটা দেখাতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়। তাও দেড় মিনিটের ভিডিও হয়েছে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখবেন। আর ফিনিশিংয়ে কি কালার আসলো এবং খেতে কতটুকু টেস্ট হলো সেটা শুধু আমি বলতে পারবো, যেহেতু আপনারা খান নাই। তবে মাঝে মাঝে এমন করে রান্না করে খেয়ে দেখবেন, পাঙ্গাস কিন্তু খেতে অনেক মজা, অনেক স্বাদের। তাই আমি মাঝে মাঝে এমন করে রান্না করি। লেবু পাতাটা সেই মাছের গন্ধটা দূর করে দিবে।